In the event that Russia is not ready to make a deal, এ যেন বন্ধুর রূপ ধরে পেছন থেকে পিঠে ছুরিকাঘাত। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তাই করলেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন ইস্যুতে রীতিমতো চোখ উল্টিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সহায়তায় মস্কোর দখল করা সব ভূখণ্ড ফেরত পেতে পারে কিয়েভ। ট্রাম্পের এমন মন্তব্যে আনন্দে আত্মহারা হয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। তিনি সহ পশ্চিমা নেতারা ফেটে পড়েছিলেন অট্টহাসিতে। তবে রাত না পোহাতেই পশ্চিমা শত্রুদের সেই আনন্দে পানি ঢাললেন ভ্লাদিমির পুতিন। সব প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঙ্কারও দিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে জেলেনস্কির সাথে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, সময়, ধৈর্য এবং বিশেষ করে ন্যাটোর অর্থনৈতিক সহায়তা থাকলে যুদ্ধ শুরুর আগের সীমান্ত ফিরে পাওয়া সম্ভব। এর আগে তিনি রাশিয়াকে কাগুজে বাঘ বলে উল্লেখ করে দাবি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া বড় ধরনের অর্থনৈতিক সমস্যা আছে এবং এটাই ইউক্রেনের সুযোগ। ট্রাম্পের এমন নাটকীয় মন্তব্যের পরই ফুঁসে উঠেছে ক্রেমলিন। পাশাপাশি দিয়েছে ইউক্রেন সহ পশ্চিমা সব শত্রুকে কঠোর বার্তাও। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়াকে বাঘের সঙ্গে নয়, ভালুকের সঙ্গেই বেশি তুলনা করা হয়, আর কাগুজে ভালুক বলে কিছুই নেই। ক্রেমলিন দাবি করেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকার পরও রুশ অর্থনীতি স্থিতিশীল রয়েছে, আর ইউক্রেনে রুশ বাহিনীর ধীর অগ্রযাত্রা আসলে এটি একটি কৌশলগত পরিকল্পনার অংশ, দুর্বলতার লক্ষণ নয়। এখন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। বুধবার পেসকভ বলেছেন, আমাদের স্বার্থ নিশ্চিত করতে এবং লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাবে। অথচ ট্রাম্প সবসময় ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে ছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই এ যুদ্ধ বন্ধে কাজ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে আলাস্কায় ঐতিহাসিক এক বৈঠকও করেন। মীমাংসা করতে গিয়ে ট্রাম্প বলে আসছিলেন, ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। তবে জেলেনস্কি বরাবরই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর এবার তো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কিয়েভের পক্ষেই রায় দিলেন মার্কিন প্রেসিডেন্ট। in the event that Russia is not ready to make a deal to end the war, then the United States is fully prepared to impose. এদিকে ট্রাম্পের ভাষাকে অপমানজনক মনে করলেও বক্তব্যগুলোতে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা মেটানোর ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে দ্রুত শান্তি চুক্তি আনার ট্রাম্পের আগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তিনি ইউক্রেনের কাঁধে দায় চাপিয়ে দিচ্ছেন। সেই সাথে ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউরোপের পাশে দাঁড়াতে পাঠালেন, আর যুক্তরাষ্ট্র সেখানে শুধু অস্ত্র বিক্রি করে যাবে। আশরাফুল ইসলাম, ৭১।